যে কষ্টের মধ্যে আপনাদের আর বেশি কষ্ট দিতে চাই না। আমরা বক্তব্য অনেক শুনছি, এখন আমরা অল্পতি শেষ করতে চাই। আমি কয়েকটা খোঁজ খবর নিয়ে এরপরে দুই একটা কথা বলে শেষ করব। এক নম্বর কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে এখানে ঈদ পুনর্মিলনী করছি, সাথে সাথে আরেকটা কর্মসূচি আমাদের আছে। সেই কর্মসূচিটা কি? সাংগঠনিক দশক, সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ আমরা পালন করছি, তাই না? এখানে অনেকগুলো কাজ আসলে আমরা আপনাদের কাছে এখনো বলতে পারি নাই, ব্যাখ্যা করতে পারি নাই। তো এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে আমাদের পারস্পরিক কন্টাক্ট করা, একে অপরের সাথে কন্টাক্ট করা, একে অপরের সাথে জানা, এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে আমরা সাধারণ কিছু মানুষের কাছে যেতে চাই, এই মানুষগুলোকে আমাদের কাছে আনতে চাই, আমরা তাদের ভিউটা জানতে চাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা কি মনে করেন কোন রাজনৈতিক সংগঠন কিনা? না, ইসলামী সংগঠন, ইসলামী রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন আবার রাজনৈতিক সংগঠন, দুইটা কি আপনার হয়ে গেল না, মিক্স হয়ে গেল না? আমরা যারা জামাত করি বা সংগঠনের দায়িত্ব পালন করি, আমরা কিন্তু এই জামাত ইসলামকে ইসলামী সংগঠন মনে করি না, রাজনৈতিক সংগঠন মনে করি। বুঝতে পারছেন? আমরা মনে করি এটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা জীবন বিধানের জন্য যা কিছু প্রয়োজন আছে বাংলাদেশ জামাত ইসলামের চাই আছে। আপনি বলেন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া যাবে? পর্দা বেপর্দায় চলা যাবে? যাবে না। জামাত ইসলাম কি সুদ খায়? সুদের লেনদেনের সাথে থাইকা জামাত ইসলামের রোপণ হওয়া যায়? যায় না, বানায় না। একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম যেটা দরকার, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। ঈমান আনার পরে তার ফরজিয়াতের মধ্যে যদি শুরু হয় যেটা দিয়া, সেটা কি? নামাজ। জামাত ইসলামের কর্মীরা অনেকে নামাজ নাও পড়তে পারে, ছুটি দিতে পারে, কিন্তু জামাতে নামাজ পড়া ছাড়া জামাতের রোপণ হওয়া যায়? যায় না। কোরআন তেলাওয়াত সহি না, জামাতের রোপণ হওয়া যায়? যায় না। এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো জামাত ইসলামী মেনটেন করে। ইসলামী শরীয়তে যেটা প্রচলিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, এই বিধান যদি পালন না করে কেউ যদি জামাত ইসলামের রোপণ হতে চায়, জামাত ইসলামের বড় দায়িত্বশীল হতে চায়, পারবে? পারবে না। এজন্য জামাত ইসলামীকে আমরা মনে করি যে একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য যতটুকু বিধিবিধান ফলো করা দরকার, এই বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে পালন করার মধ্য দিয়ে জামাত ইসলামের রোপণ এবং দায়িত্বশীলরা সামনের দিকে অগ্রসর হয়। এই জন্য আমরা বলি জামাত ইসলামী হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একেবারে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা না। এজন্য আগামী দিনে আমাদের জন্য চ্যালেঞ্জ কি কি আছে, ধরেন একেবারে কাছাকাছি যদি আমরা হিসাব করি, রাসূল ভাই কিছু কথা বলছে যে আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ, আপনারা যাদের সাথে মিশেন, এই মানুষরা এখন কোন দলকে ক্ষমতায় দেখতে চায়? বলেন তো, যাদের সাথে কথা বলি জামাত ইসলামকে দেখতে চায়, তাই না? এখন একটু বলেন যে আপনারা যে এলাকায় বসবাস করেন, পল্লবী এলাকায়, এই এলাকায় কত মানুষ আছেন? ধরেন মিনিমাম 10-15 হাজার আছে, 10,000 ধরেন। এই 10,000-এর মধ্যে আমরা জামাত ইসলামীকে পছন্দ করি, জামাত ইসলামী করি, এরকম লোক কতজন আছে? কতজন আছে বলেন তো? আলোচনা 150, আলোচনা তো বেশি, 500 এরকম হবে। তা 10,000-এর মধ্যে যদি 1,000 আমাদের ভোটার থাকে, বাকিরা যদি অন্যদের ভোটার থাকে, জিতে আসা সম্ভব?
বলেন সম্ভব কিনা? সম্ভব না। এজন্য জামাত ইসলামীর এখনকার যে কর্মসূচি, সাংগঠনিক এই পক্ষ, দাওয়াতি পক্ষ, এইখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, সংগঠন কাজ দিয়েছেন। এক নম্বর কাজ দিয়েছেন, রোকনরা কমপক্ষে 100 জন মানুষের সাথে কন্টাক্ট করবে 15 দিনে। কর্মী ভাইরা কমপক্ষে 20 জন লোকের সাথে কন্টাক্ট করবে। এখন ধরেন আমাদের এই ওয়ার্ডে যদি 100 জন লোক যদি থাকে, কর্মী ভাই যদি থাকে, প্রত্যেকে যদি 20 জন লোকের সাথে কন্টাক্ট করে এই 15 দিনে, তাহলে কতজন হবে? 2000। তা 10,000 এর মধ্যে থেকে আমরা 2000 তো পাইলাম নাকি? এই 2000 এর মধ্যে থেকে আমরা জানতে পারবো যে কিছু লোক আমাদেরকে ভোট দিবে না, বাট আমরা তাদের সাথে কন্টাক্ট করলাম, পরিচয় হইলাম, মিশলাম, কিন্তু সবাই ভোট দিবে? সবাই দিবে না। কিন্তু আবার যাদের সাথে আমরা কন্টাক্ট করতে পারি নাই, এদের মধ্যে থেকে কিছু আমাদেরকে ভোট দিবে না? দিবে। সেই হিসাব করে যদি আমরা নির্বাচনী লড়াইয়ে যদি আমরা জিততে চাই, তাহলে আমাদের মানুষের কাছে যেতে হবে না নিজেরা গবেষণা করলে এটা জিতে যাবো? বলেন, যেতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের সংগঠন বলছেন যে একজন কর্মী ভাই কমপক্ষে 5 জনকে সহযোগী বানাবো, কমপক্ষে 5 জন। তাহলে 100 জন ভাই যদি 5 জন করে বানায় কতজন হবে? 100 জন। 15 দিনে যদি 100 জন হয়, বাকি আছে কত মাস নির্বাচনের? 6 মাস ধরলাম। ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে তো 6 মাস আছে নাকি? 6 মাসে প্রতি মাসে যদি আমাদের 5 জন 500 জন করে হয়, এরপরে 6 মাসে কত হবে? 3000 হবে। তাহলে একটা পার্সেন্টেজে আমরা পৌঁছাই কিনা? পৌঁছাইতে পারি কিনা? এখন এই চেষ্টাগুলো কারা করবে? আমাদের কি করতে হবে? তা আমরা যদি এই জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই, নিজেদেরকে বিজয়ী করতে চাই, তাহলে আমাদের কাজ করার বিকল্প কিছু আছে? এজন্য সংগঠন বলছেন যে আপনারা একটু পরিচয় হবেন, আপনারা একটু সালাম কালাম বিনিময় করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, কন্টাক্ট করবেন, মানুষের সাথে সাক্ষাৎ করে তাদেরকে আমাদের সাথে ইনক্লুড করবেন। এই ইনক্লুড করার মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা কি হতে পারবো? একটা প্রতিযোগিতার জায়গায় আমরা অবস্থান নিতে পারবো। এটাই মূলত এই সাংগঠনিক দশকের মূল কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে যে আমরা কিছু কমিটি করতে চাই এলাকা ভিত্তিক। আমাদেরকে ভালোবাসেন এই মানুষদেরকে নিয়ে। শুধু জামাত ইসলামের যদি এখন চিন্তা করি যে একটা জায়গায় আমাদের একটা ইউনিট আছে, ইউনিটের সভাপতি আছে, সেক্রেটারি আছে, বাইতুল মাল সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদক আছে, কিন্তু সাধারণ মানুষরা কি আমাদের সাথে আছে? বলেন তো, সাধারণ মানুষ নাই। এই আমাদের যে কয়জন কর্মী আছে এই কয়জনই আছে, এর বাহিরে কেউ নাই। এজন্য যারা আমাদেরকে ভালোবাসে, আপনারা এই ভালোবাসার লোকগুলো নিয়ে একটা কমিটি করে ফেলেন। বাড়ির মালিক কমিটি, শ্রমিক কমিটি, ব্যবসায়ী কমিটি, চাকরিজীবী কমিটি, এরকম যদি আমরা কমিটি করতে পারি, একটা মহল্লায় যদি আমরা 8টা 10টা কমিটি করতে পারি, এই লোকগুলো মনে করবে যে আমাকে একটা পদ দিয়েছে জামাত ইসলাম, আমাকে একটা জায়গা করে দিছে। এই জায়গাটুকুর পরিচয় যদি সে জানতে পারে, তাহলে দেখবেন যে আপনার উনি দায়কে নিয়ে আরো 10 জনকে নিয়ে আসবে। আর কিনা, যেটা আপনি আমি পারবো না।